ওয়েলকাম ফ্রেন্ডস। পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের আন্দোলন কি অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে? তাদের স্বপ্ন কি সত্যি হতে চলেছে? পার্শ্ব শিক্ষকদের বেতন কি সত্যি ৩৫ থেকে ৪০ হাজার টাকা হচ্ছে, সাথে নতুন নামকরণের সম্ভাবনা? আজকের এই প্রতিবেদনে সেই নিয়ে আলোচনা করব বন্ধুরা। একটা কথা, কিছু রটে তো কিছু বটে। একাধিক সংবাদ মাধ্যম, একাধিক রিপোর্ট, একাধিক সূত্র দাবি করছে পশ্চিমবঙ্গের রাজ্যের হাজার হাজার প্যারা টিচারদের জন্য একটা নতুন আলো দেখা যাচ্ছে। সূত্রের খবর, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের শীঘ্রই একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। পারে এই কারণে বলছি, যতক্ষণ ঘোষণা করা হয়নি ততক্ষণ কিন্তু বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় না, সেই জন্যই পারে বলছি। আর যে সমস্ত ঘোষণাগুলো করতে পারে, সবচেয়ে উল্লেখযোগ্য হলো বেতন কাঠামোয় বড় পরিবর্তন এবং পদের নতুন নামকরণ। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি, সমস্ত সম্ভাবনা ঘিরে শিক্ষক মহলে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সেই উৎসাহ থেকে বলছি, চলুন সম্ভাব্য পরিবর্তনগুলো নিয়ে আগে বিস্তারিত আলোচনা করি। পদের নতুন নামকরণ হতে চলেছে। সবচেয়ে বড় পরিবর্তনের যেটা সম্ভাবনা, প্যারা টিচার পদের নামকরণ। প্রস্তাবিত নতুন নাম হলো অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। এই নাম পরিবর্তনের পিছনে একটা কৌশলগত কারণ তো আছেই। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে প্যারা টিচার পদে নতুন করে নিয়োগ বিধিনিষেধ রয়েছে। নতুন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না। সেই জন্য নতুন নামকরণের মাধ্যমে রাজ্য সরকার সম্প্রতি চাকরি হারানো ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পুনরায় নিয়োগের একটা বিকল্প পথ খোলা রাখতে চাইছে বলে জল্পনা। সবথেকে বড় যেটা পরিবর্তন, বেতন কাঠামোয় পরিবর্তন। আকর্ষণীয় যে প্রস্তাব, প্যারা টিচারদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন। শোনা যাচ্ছে বেতন পায় ৩ গুণ পর্যন্ত। না, ৩ গুণ না, হ্যাঁ ৩ গুণ, ঠিকই শুনছেন, ৩ গুণ। এটা বাস্তবায়িত হলে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। যতক্ষণ ইমপ্লিমেন্ট হয়নি ততক্ষণ ভয়ও নেই বন্ধুরা, ভরসাও নেই। তবে পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের দাবি, সেটাকে তো সম্মান জানাতেই হবে। কেননা ২৬শে ভোট, ভোট বড় বালায়। আর সে সমস্ত সম্ভাবনার কথা উঠে আসছে। তাদের সম্ভাব্য বেতন বেড়ে দাঁড়াতে পারে ৩০,০০০ টাকা, আপার প্রাইমারি প্যারা টিচারদের ক্ষেত্রে ৪০,০০০ টাকা। প্রস্তাবিত বেতন কাঠামোয় সরকারি শিক্ষকদের যেটা স্টার্টিং বেসিক, প্রায় তার সমতুল্য। আর এটাই তো পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি পূরণের একটা এটাই বড় পদক্ষেপ। আর এর সঙ্গে কী কী সুযোগ সুবিধা আসতে পারে? বেতন বৃদ্ধি, নামকরণের পাশাপাশি একাধিক সুযোগ সুবিধা দেবে বলছে রাজ্য সরকারের সূত্র। যেমন সিসিএল, মহিলা প্যারা টিচারদের জন্য ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ চালু হতে পারে। তবে পার্শ্ব শিক্ষকদের মনের কথা যে আমাদের চাইল্ড কেয়ার লিভের দরকার নেই। হ্যাঁ ঠিক, কেননা অধিকাংশ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বয়স পেরিয়ে গেছে। সুতরাং চাইল্ড কেয়ার লিভ দরকার নেই। কাদের জন্য দরকার? যারা নতুন রিক্রুটমেন্ট হবে এই নতুন নামকরণের মাধ্যমে। প্যারা টিচার তো নিয়োগ হবে না, নতুন নামকরণ যেটা অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল প্যারা টিচার, সেটাই যখন অ্যাপয়েন্টমেন্ট হবে, সেই কারণে তাদের জন্য এই সিসিএল লিভটা, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট প্যারা টিচারদের জন্য নতুন যখন নিয়োগ হবে। তো যেটা আর একটা সুযোগ সুবিধা আপার প্রাইমারি এবং প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের জন্য, সেটা হলো স্কুল স্টাফ কাউন্সিলিং। এখানে প্রতিটা স্কুলে স্টাফ কাউন্সিলে অন্তত করে একজন প্যারা টিচার সদস্য থাকবে। এবার প্রতিটা স্কুল বলতে সব স্কুলে কিন্তু প্যারা টিচার নেই, অনেকে রিটায়ার্ড করে দিয়েছে। আবার হয়তো কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে অনেকে রিটায়ার করবে। সুতরাং এই যে সুখ, এই সুখটা ক্ষণিকের হলেও একটা মানসিক প্রশান্তি আসবে যদি সরকার ঠিকঠাক ঘোষণা করে এই মাস বা আগামী পুজোর আগে। বেশি কিছু আশা করছি না,
যে খুব তাড়াতাড়ি ঘোষণা করবে, তবে এই যে সুপারিশগুলো এগুলো কিন্তু খুব ভালো। যেমন পরীক্ষকের দায়িত্ব, ইনভিজিলেটরের দায়িত্ব, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের ইনভিজিলেটরের দায়িত্ব দেওয়া হতে পারে। তারপরে ট্রান্সফার ব্যবস্থা, জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার, এটা বহুদিনের তাদের দাবি, সেটা এটা ভালো। অনেক পার্শ্বশিক্ষক শ্বশুরবাড়ি দূর হওয়ার কারণে বাবার বাড়িতে থেকে তারা চাকরি করছে, এটা খুব ভালো একটা দিক। তারপরে সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরি হওয়া, প্যারাটিচারদের জন্য পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরি করার সম্ভাবনা উঠে এসেছে। এটা নিঃসন্দেহে ভালো, কর্মজীবনের স্থায়িত্ব আনবে। তবে এর ভবিষ্যৎ কি? এই সমস্ত যে প্রস্তাব, এগুলো ইমপ্লিমেন্ট নির্ভর করছে সম্পূর্ণ সরকারের সদিচ্ছার উপরে। বিশেষ করে 26,000 চাকরি বাতিলের মামলাটা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এর ফলে বিষয়টি আরও জটিল হয়েছে। তবে এই প্রস্তাবগুলো যদি সত্যি হয়, এটা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য একটা সামাজিক অর্থনৈতিক মর্যাদাকে নতুন রূপে উন্নতি করবে এবং তাদের কর্মজীবনকে নতুন দিগন্ত দেখাবে। তবে চূড়ান্ত ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। বহুদিন ধরেই পার্শ্ব শিক্ষকদের বহু কিছু সম্ভাবনার কথা একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিন্তু একটাও বাস্তব রূপ হয়নি। হ্যাঁ, কিছুটা হয়তো এই সরকার সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যেভাবে নিয়োগ হয়েছে, আমি এ, তাদের নিয়োগ নিয়োগ করেছি আর কি 2003 সালে, যখন দায়িত্বে ছিলাম। হেডমাস্টার মশাইয়ের পাশাপাশি সেই কাজগুলো আমাদেরকেও করতে হয়েছে। তো পার্শ্ব শিক্ষকদের নিয়োগটা আমরা দেখেছি কত ফ্রেশ, কত জেনুইনভাবে হয়েছে, কিন্তু মূল্য পায়নি এরা। পাশাপাশি শিক্ষাবন্ধু, এরা তো আরও অবস্থা খারাপ। এদের নিয়ে তো সরকারের কোনো মাথা ব্যথাই নেই, হেলদোলও নেই। তো আশা করা যায় যে মানে পদক্ষেপ নিয়েছে, এতে শুধু পার্শ্ব শিক্ষক নয়, এসএসকে, এমএসকে, তারপর শিক্ষাবন্ধু, এদেরও দিকটা ভাবা উচিত সরকারের। তা না হলে যেই তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। এদের ভবিষ্যৎ কোনোদিনই আশার আলো দেখবে না। আপনার কি মনে হয় যে সরকার এই একগুচ্ছ সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি চালু করবে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরিশেষে জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নো চিন্তা, ডু ফুর্তি। হবে হবে জয়, বুকে প্রত্যয়। আশা রাখুন সমস্ত পার্শ্ব শিক্ষক, সমস্ত এসএসকে, এমএসকে শিক্ষক, সমস্ত স্তরের সমগ্র শিক্ষা অধীনের যারা আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, প্রত্যেকের বেতন কাঠামো সংশোধন করা উচিত, এই দাবি রাখি সরকারের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।